তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি। কিউএনএ ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে। তো প্রথম থেকে শুরু করতে চলেছি। আজকের বেশ কিছু ভিডিওর প্রশ্নের উত্তর তোমাদের কাছে নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট করবে। একটা মেয়ে কমেন্ট করেছে, বলছে দাদা থাইরয়েড আছে, বিবাহিত মেয়ে, বাচ্চা হয়ে গেছে, সমস্যা নাই, এটার জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে, তোমার কন্ট্রোলে থাকবে, থাইরয়েড বাড়বে না। থাইরয়েড একটা নর্মাল ব্যাপার বলা চলে, এটা কোনো ঝামেলা করে না। একজন কমেন্ট করেছে, বলছে একটা দাঁত তুলেছি, 4টা সিল করেছে দাদা, মা পাস করবো তো? হ্যাঁ পাস করবে, আমারও 2টো সিল করা আছে। একটা আমার বন্ধু 2টো দাঁতেই নেই ছিল, কিন্তু পাস করে গেছে। বলছে হাতের আঙুল বেঁকা আছে বা ফুলে আছে, এটার জন্য ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যেতে পারে। বলছে পায়ের নখ অথবা হাতের নখ বলছে আমার উঠে গেছে, তো ওখানে ক্যান্ডিড বি লাগাবে, সেটা ঠিক হয়ে যাবে। বলছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে দাদা একটা ছেলে 109 নাম্বার পেয়েছিল, সবাইকে বলেছিল আমার চাকরি তো 100% হয়ে যাবে, কিন্তু তার চাকরি হবে না, কারণ সে মাঠ পাস করতেই পারেনি, দৌড়তেই পারেনি। তো 109 নাম্বার কেন, যদি তুমি 160-এর মধ্যে 150 নাম্বারও পেয়ে থাকো, তুমি চাকরি পাবে না। তোমাকে মাঠ আর মেডিকেল যদি না পাস করো, তোমার চাকরির কোনো দাম নেই ওই নাম্বারটা, কথাটা মনে রাখো। বুঝছে প্লেটে কাটা দাগ, অনেকে হাতে সেই নাম ধাম লিখে প্লেটে কাটাকাটি করে, তো এগুলোর জন্য বলছে দাদা কি করে কি করবো? তো এটার জন্য কিছু না, এটার জন্য তুমি ক্যান্ডিড বি লাগাবে অথবা বিকলমি লাগাবে, দুটো ওষুধে সেম কাজ করে ঠিক হয়ে যাবে। বলছে চোখের প্রবলেম ঠিক করার জন্য, চোখের প্রবলেম ঠিক করার জন্য আমাকে অনেকে বলছে, নাম্বারটা বর্তমানে আমার কাছে নেই। খড়গপুরে গৌতম সাহা বলে একটা ডাক্তার আছে, খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ছোট ট্যাংরা যাবে, সেখানে ওষুধ দোকান অনেকগুলো আছে, সেই ওষুধ দোকানে জিজ্ঞেস করবে যে গৌতম সাহা চোখের ডাক্তারের চেম্বার কোথায়, তারা তোমাকে বলে দেবে। ওখানে 2-4টা ওষুধ দোকান আছে, যে কোনো ওষুধ দোকানে জিজ্ঞেস করতে পারো। সেখানে যখন যাবে, সেখানে গিয়ে তোমার চোখের ডাক্তার তো সব দিন বসে না, সপ্তাহে হয়তো 3 দিন কি 4 দিন বসে, তোমার ওটার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি যে কোনো দিন চলে যেতে পারো। চলে গিয়ে সেখানে নাম লিখাতে হবে অথবা তাদের ডিটেলসটা জেনে নিতে হবে। কেননা আমি যখন গেছিলাম তখন সপ্তাহে শনি রবিবার বন্ধ থাকতো, বাকি দিন বসতো, এখন কিন্তু বসে না। এখন আরো অন্য জায়গায় চেম্বার আছে, তো সেটা আমার জানা নেই। তো সেখানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার নিলে কি হবে, তোমার সুবিধাটা, তুমি ফোন করো ঘর থেকে, নাম্বারটা, নিজের নামটা নোট করাতে পারবে, সেখানে লিখাতে পারবে। এরপর সেখানে গেলে তুমি জিজ্ঞেস করে আসলে, জিজ্ঞেস করে বলে দিলে যে হ্যাঁ আমার নামটা লিখে দাও বা নাম্বারটা দাও, কন্ট্যাক্ট নাম্বার, তারা তোমাকে বোর্ডে লাগানো থাকে, ফটো তুলে নিয়ে আসবে, ঝামেলা শেষ। তো খড়গপুর সকালে লোকালে যদি যাও, সেখান থেকে 10-20 টাকা ভাড়া নিবে ছোট ট্যাংরা পর্যন্ত। এরপর ছোট ট্যাংরা পর্যন্ত ভাড়া নিবে 10-20 টাকা। তারপর সেখান থেকে তুমি গৌতম স্যার চেম্বারে যাবে স্যারের কাছে, সেখান থেকে তুমি কাজ করে ঘুরে আসতে পারো, সমস্যা নেই। ওষুধ দোকান থেকে খুব কম রেটের মধ্যে ওষুধ পাওয়া যায়, ভালো ভালো চোখের ওষুধ, ঠিক আছে। তো এরপর আসছি পরের কমেন্টে। বলছে আমার সাথে যোগাযোগ করার জন্য, তো আমার ফেসবুক আছে অসীম মাহাতো নামে, একটা নাম্বারও দিয়ে দিয়েছি, সেটা যোগাযোগ করতে পারো। বলছে দাদা বাইরে কাজ করি, তো আমি কি বাইরে থেকে পরীক্ষা দিতে পারবো? বাইরে হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে কি আমি কি সেন্টার পাবো? হ্যাঁ পাবে, অপশন চয়েস করতে পারো, অসুবিধা নেই। এসএসসিজিডি কত পেলে পাস? এসএসসিজিডি তুমি যদি পাস করতে চাও তাহলে 50 নাম্বার পেলে পাস, কিন্তু 50 নাম্বার যারা পায় তারা কেউ চাকরি পায় না। চাকরি পেতে গেলে 100 নাম্বার প্লাস দরকার, ঠিক আছে। তো তোমার যদি চাকরি দরকার তাহলে 100 নাম্বার তুলতে হবে, আর যদি তোমার শুধু পাস করে বলো যে আমি লোককে বলতে মানে বলবো যে আমি পাস করেছি, তাহলে 50 পেলে যথেষ্ট। রিমেডিকেল দিয়েছে, রিমেডিকেল তোমার সমস্যা ছিল তাই রিমেডিকেলটা দিয়েছে। বলছে এবারে যদি জেনারেলে করি পরের বারে ইডাব্লিউএস ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ পারবে, সমস্যা নেই। চোখে দূরের দিকে দেখতে পায় না, চোখের জন্য গৌতম সাহা স্যারের কাছে যাবে, খড়গপুরে ডাক্তার খুব ভালো। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, অ্যাপেন্ডিক্স একটা ছোট অপারেশন, কোনো সমস্যা নেই। হাতে টিউমার আছে, ওটা অপারেশন করবে, ঠিক হবে। বলছে 45 জন মেডিকেলে গেছিল, তার মধ্যে 8 জন মানে ফিট হয়েছে ডাইরেক্ট, বাকি সবাইকে রিমেডিকেল। তো 45 জনের মধ্যে 8 জনের শরীর ঠিক ছিল, তারা বুদ্ধিমান ছিলেন। এর আগে হয়তো এসএসসিজিডি রেলি গেছিল, তারা বুঝেছে, মেডিকেলে ফেল করেছে, রিমেডিকেল পেয়েছে, কি করলে কি হবে, তারা জেনে গেছে, তাই ঠিক করে গেছে, ওরাই পাস করেছে। আসাম রাইফেল বর্ডার ডিস্ট্রিক্ট 74 নাম্বার, অসুবিধা নেই, পাস হয়ে যাবে, মানে মেরিট পাস হয়ে যাবে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 95 নাম্বার, এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 95 যথেষ্ট নাম্বার আছে। মাঠ আর মেডিকেলটা পাস করো, আর পরের ভ্যাকেন্সি আসছে, কিন্তু পরিমাণে কম আছে, যার মানে বলা যায়নি, বাড়তেও পারে নাও পারে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে অনেকগুলো ভিডিও নিয়ে আসলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।